উপরে মুরগির খামার, নিচে চলছে মাছ চাষ। সেই মুরগির বিষটা পড়ছে পানিতে, যা সরাসরি খাবার হিসেবে খাচ্ছে মাছ। এছাড়াও বিষটায় দূষিত হচ্ছে পানি, ছড়াচ্ছে উটকো গন্ধ। অ্যামোনিয়া গ্যাসের মতো বিষাক্ত উপাদানও মিশছে মাছে। এসব মাছ খাচ্ছে সাধারণ মানুষ। তৈরি হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার শঙ্কা। ওই দিক দিয়ে মনে করেন আমরা যখন আসা যাওয়া করি বা কাজ কাম করি, মানে একটা মতো লেদার গন্ধে তোমরা বন্ধ হয়ে যায়, মানে অনেক পরিবেশের অনেক ক্ষতি হইতেছে। এর আগেও মনে করেন একবার কমপ্লেন দেওয়া হয়েছিল, পরে কিছুদিন স্টপ হয়েছিল কাজটা, মানে রাস্তাঘাটে মনে করেন লেদার ভাড়া বন্ধ ছিল, কিন্তু ইদানিং আবার চালু হয়েছে। রাস্তাঘাটে যে আপনার যে লেদার গন্ধ, লিটারের গন্ধতে মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয়। দুর্গন্ধ, মাছি মশা, এগুলো মানুষের রোগ তামাশা বাড়বো। আমার দোকানের সমস্যা, এনে কাস্টমার আয়া যে ছোট ছোট বাচ্চারা হলো, বাবুরা হলো, অনেক সমস্যা হয়। গুলো নিচে পড়তেছে, পানির বেঁধে পড়তেছে, তবে ইন থেকে পচা দুর্গন্ধ, মাছও মরতেছে। এই মাছ গরিবরাও কিছু যে মরা মাছ খাইতেছে, এই খাওয়ার দ্বারাতে রোগ নিষ্ঠ হইতেছে, তবে বুঝতে না তারা যেহেতু রোগ নিষ্ঠ হইতেছে। মানে এই রাস্তাতে আসলে মানে অনেক দুর্গন্ধ করে, বাচ্চা অসুস্থ হয়ে যাবে এখানে, এরকম মানে বিশ্রী একটা রাস্তা এখন এখানে হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় এ পদ্ধতিতে মাছ চাষে নিষেধাজ্ঞা আছে মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের। তারপরও দিন দিন এভাবে মাছ চাষ বাড়ছে। কিশোরগঞ্জের মাথিয়া এলাকার ফুরুলবন্দের এ দৃশ্য কোনো পুকুরের উপরের দৃশ্য নয়। এ এলাকার কয়েকশো একর কৃষি জমিকে রূপান্তর করা হয়েছে মাছের খামারে এবং তার উপর বসানো হয়েছে মুরগির শেড। জেনে না জেনে এভাবেই মাছ চাষ করছেন স্থানীয়রা। এছাড়াও এখানকার মৎস্য খামারে মাছের খাবার হিসেবে এলাকার বাইরে থেকে ট্রাকে করে মুরগির বিষ আনা হচ্ছে। রাস্তার পাশে এগুলো ফেলে রাখায় দূষিত হচ্ছে পরিবেশ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী। মুরগি যে খাবারটা খাচ্ছে, যেটা পানিতে পড়ছে, সেটাই কিন্তু মাছে খাচ্ছে। আমরা আমাদের শেড থেকে যে মুরগি তাৎক্ষণিকভাবে খাওয়ার পরে যে খাবারটা লেদাটা যেটা আমরা বলি সেটা পড়ে যায়, এটা আপনার এতটুকু ক্ষতিকর এটা আমি মনে করি না। অবশ্যই ক্ষতিকর, কিন্তু এতটুকু না। জানা গেছে 10 থেকে 12 বছর আগেও কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের মাথিয়া এলাকার ফরিলবন্দে ধান চাষ হতো। এখন আর এই বন্দে ধান চাষের কোনো জমি অবশিষ্ট নেই। আসলে এক সময় এটা সমন্বিত মাছ চাষের জন্য আমরাই প্রশিক্ষণ করিয়েছিলাম, আমরাই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু পরে গবেষণায় দেখা গেছে যে এই পোলট্রির লিটার বা মুরগির পায়খানা তথা অন্য জীবের পায়খানা দিয়ে যদি মাছ চাষ করা হয়, তাহলে এখানে যে ব্যাকটেরিয়ার লুট প্রতি গ্রাম মাছের মাংসে, তো এটা অনেক গুণ বেড়ে যায়। এর মধ্যে এই ব্যাকটেরিয়ার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াও থাকে, যেগুলি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তবে এই সমস্ত চাষের মাছ নিয়ে শঙ্কিত খোদ মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞা এসেছে এই পদ্ধতির চাষের উপর। আমরা সবসময় এই বিষয়টার উপর আমরা নজরদারি রাখছি এবং তাদেরকে এভাবে খামার করা থেকে নিরুৎসাহিত করতেছি। বিশেষ করে আমরা এ ধরনের খামার যেহেতু পরিবেশগতভাবে সঠিক না হওয়াতে আমরা এই খামারগুলোকে সরকারিভাবে কোনো রেজিস্ট্রেশন দিচ্ছি না এবং অবিলম্বে আমরা আইন শৃঙ্খলার আর লোকজন সহ আমাদের জেলা পর্যায়ে যে সকল কমিটি রয়েছে তাদের সাথে আলোচনা করে এই খামারগুলো আমরা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিশোরগঞ্জ নিকলি সড়কের দুপাশ সহ সারা বন্দে সারি সারি চোখে পড়বে ফিশারির উপর কয়েকশো মুরগির শেড, যেখানে বছরে খামারিদের শত কোটি টাকার শুধু মাছেরই বাণিজ্য হয়।